বিটুবি জগতে কম খরচে ভালো লিড পাওয়াটা কিন্তু বেশ কঠিন। আজ আমরা এমন একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা যে কোনো ব্যবসাকে ক্রেতাদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে নিয়ে আসতে পারে। আচ্ছা, এমনটা কি হয় যে সম্ভাব্য বিটুবি ক্রেতারা অনলাইনে রিসার্চ করছেন কিন্তু কোনো ব্যবসা তাদের নজরেই আসছে না? যদি উত্তরটা হ্যাঁ হয়, তার মানে হলো শুরুতেই একটা বিরাট সুযোগ হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারেই মোহাম্মদ জয়নাল আবদিনের একটা দারুণ পর্যবেক্ষণ আছে। তিনি বলছেন, এখনকার বিটুবি ক্রেতারা মানে যারা কেনাকাটা করেন, তারা কিন্তু বিক্রেতার সাথে কথা বলার অনেক আগেই নিজেরা রিসার্চ করে ফেলেন। এর মানে কি? এর মানে হলো তারা নিজেরাই একটা শর্টলিস্ট বা পছন্দের তালিকা বানিয়ে নিচ্ছেন। আর ঠিক এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। কোনো ব্যবসা যদি ক্রেতার সেই প্রথম তালিকাতেই জায়গা না পায়, তাহলে তো সেলস টিমের কাছে পৌঁছানোর আগেই মানে খেলা শুরুর আগেই শেষ। সুযোগটা একেবারে নীরবে হাতছাড়া হয়ে গেল। কিন্তু এর একটা খুব পাওয়ারফুল সমাধান আছে, আর সেটা হলো স্ট্র্যাটেজিক ডিরেক্টরি লিস্টিং। এখন এটাকে কিন্তু পুরনো দিনের ফোন বুকের মতো ভাবলে একদমই চলবে না। সত্যি বলতে আজকের ডিজিটাল যুগে ভালো লিড জেনারেট করার জন্য এটা অন্যতম সেরা একটা উপায়। সহজ করে বললে এটা কিন্তু শুধু নাম ঠিকানার একটা লিস্ট না, বরং ব্যাপারটা এমন ধরুন, একজন ক্রেতা অনলাইনে সেরা প্যাকেজিং মেশিন সরবরাহকারী লিখে সার্চ করছেন, আর ঠিক সেই মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির প্রোফাইল তার সামনে চলে আসছে। এটাই এই স্ট্র্যাটেজির আসল পাওয়ার। আগেকার দিনে কি হতো, বিক্রেতারা ক্রেতাদের পেছনে দৌড়াতো, যেটা অনেক সময় বেশ বিরক্তিকরও ছিল, তাই না? কিন্তু এখন সময়টা একদম পাল্টে গেছে। এখন স্ট্র্যাটেজিক ডিরেক্টরির মাধ্যমে ক্রেতারাই নিজেদের প্রয়োজনে সঠিক বিক্রেতাকে খুঁজে বের করছেন। আর এর ফলে কি হচ্ছে, যে লিডগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর কোয়ালিটি হচ্ছে অনেক হাই। আচ্ছা, ডিরেক্টরি থেকে পাওয়া এই লিডগুলো এত ভ্যালুয়েবল কেন? কারণটা খুব সহজ। এই ক্রেতারা কিন্তু শুধু এমনি এমনি ঘুরে দেখছেন না, তারা সক্রিয়ভাবে কয়েকটা অপশন পাশাপাশি রেখে তুলনা করছেন, বিভিন্ন কোম্পানির বিশ্বাসযোগ্যতা, রিভিউ এগুলো সব যাচাই করছেন, আর যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগের একটা উপায় খুঁজছেন। মানে সোজা কথায় বলতে গেলে তারা কেনার জন্য প্রায় রেডি। তাহলে প্রশ্ন হলো, এই সমাধানটা কাজে লাগানো যাবে কিভাবে? চলুন এবার আমরা একটা উইনিং প্রোফাইল বানানোর কৌশলগুলো জেনে নিই। এমন একটা প্রোফাইল যা যে কোনো ব্যবসাকে ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। একটা পাওয়ারফুল ডিরেক্টরি প্রোফাইল বানানোর জন্য মোট 4টা পরীক্ষিত স্টেপ ফলো করা যেতে পারে। এই ধাপগুলো একটা ব্যবসাকে সম্ভাব্য ক্রেতাদের সামনে ঠিকঠাকভাবে তুলে ধরতে দারুণ সাহায্য করে। সবচেয়ে জরুরি হলো ক্রেতার মতো করে ভাবা। ক্রেতারা কি সাধারণত কোনো কোম্পানির নাম ধরে সার্চ করেন? না, সম্ভবত করেন না। তারা তাদের সমস্যার সমাধান খোঁজেন। যেমন তারা সার্চ করেন বাংলাদেশের সেরা চামড়া রপ্তানিকারক বা একজন নির্ভরযোগ্য সফটওয়্যার ডেভেলপার। তাই প্রোফাইলের মধ্যে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করাটা খুবই জরুরি। দেখুন, বিটুবি জগতে বিশ্বাসটাই কিন্তু আসল। ক্রেতারা একদমই ঝুঁকি নিতে চান না। তো একটা কোম্পানির প্রতিষ্ঠানের সাল, অফিসের ঠিকানা বা কোনো সার্টিফিকেশন, এই তথ্যগুলো কিন্তু তাদের মনে একটা আস্থা তৈরি করে। এই ছোট ছোট জিনিসগুলোই প্রমাণ করে যে প্রতিষ্ঠানটা আসলেই নির্ভরযোগ্য। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক। আমরা দেখব টিএনআইবি নামের একটা কোম্পানি কিভাবে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে দারুণ সাকসেস পাচ্ছে। আর এই স্ট্র্যাটেজির পেছনের মানুষটি হলেন মোহাম্মদ জয়নাল আবদিন। তিনি একজন খুবই অভিজ্ঞ বিজনেস কনসালটেন্ট এবং বাংলাদেশের এসএমই মানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উন্নতির জন্য অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন। ব্যবসা, ট্রেড আর এসএমই সেক্টরে তার যে বিশাল অভিজ্ঞতা, সেখান থেকেই তিনি বুঝতে পেরেছেন যে আজকের ডিজিটাল সময়ে একটা ব্যবসার জন্য ভিজিবল হওয়া বা সবার নজরে থাকাটা কতটা জরুরি। আর ঠিক সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এই কার্যকর স্ট্র্যাটেজিটা এসেছে। তার কোম্পানি টিএনআইবি কিন্তু শুধু একটা কনসালটেন্সি ফার্ম না, এটা আসলে এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছে যা বাংলাদেশের বিভিন্ন ব্যবসাকে গ্লোবাল মার্কেটে সফল হতে হেল্প করে। আর এর ফাউন্ডেশন বা ভিত্তিটাই হলো এই ডিরেক্টরি স্ট্র্যাটেজি। টিআইএনবি এর সার্ভিসগুলো যদি খেয়াল করা হয়, তাহলে পরিষ্কার বোঝা যায় যে তাদের এই ডিরেক্টরি স্ট্র্যাটেজিটা কিন্তু আলাদা কিছু না। এটা তাদের পুরো বিজনেস মডেলেরই একটা ইন্টিগ্রেটেড পার্ট, যা একটা ব্যবসার ওভারঅল গ্রোথে সাহায্য করে।
তো এত আলোচনার পর মূল ব্যাপারটা কি দাঁড়ালো? চলুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক এবং এর পর করণীয় কি সেটাও জেনে নেওয়া যাক। দেখুন, আজকের B2B জগতে সাকসেস কিন্তু ফাইনাল পিচের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে ক্রেতার একদম প্রথম দিকের রিসার্চের সময় একটা ব্যবসার নজরে আসছে কিনা তার ওপর। যদি কোনো কোম্পানি সেই প্রথম তালিকাতেই না থাকে, তাহলে ফাইনাল ডিসকাশনের টেবিলে বসার সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এই সংখ্যাটা কি? আচ্ছা, এটা কি হতে পারে? এই একটা সংখ্যাই কিন্তু পুরো স্ট্র্যাটেজিটার সবচেয়ে পাওয়ারফুল দিকটা তুলে ধরে। এর মানে হল টিএনবি বিজনেস ডিরেক্টরিতে একটা ব্যবসাকে লিস্ট করতে ঠিক এই পরিমাণ খরচ হয়, মানে 0, কোনো খরচই নেই। এটা এমন একটা পাওয়ারফুল স্টেপ যা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এখনই নিতে পারে, আর কোনো রকম ফিনান্সিয়াল রিস্ক ছাড়াই নিজেদের ভিজিবিলিটি অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আগামীকাল যখন সম্ভাব্য ক্রেতারা তাদের শর্টলিস্ট বানাবে, তখন কোনো ব্যবসা কি সেই তালিকায় থাকবে? আজকের এই আলোচনার পর আশা করা যায় সবাই সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত।